এই হলো গোটা আশ্রমের নকশা। রিকি ওরফে ভণ্ডমা অভয়েশ্বরী, যারা যারা এই ভণ্ডমা অভয়েশ্বরীর সঙ্গী বা শিষ্যা, যেটা ইচ্ছে বলতে পারো ফুলকি, তারা সবাই থাকে এর ভেতরে। বাইরে থেকে কারা কারা ঢুকে? আসছিলাম সেই কথাতেই। পয়েন্ট নাম্বার 1, এই যে ইনি হলেন এই আশ্রমের মালিক। পয়েন্ট নাম্বার 2, দুধওয়াল। ইনি সবার জন্য আশ্রমে রোজ দুধ সাপ্লাই করেন। পয়েন্ট নাম্বার 3, রান্নার লোক। এই বুড়িমা আশ্রমের পাশের বস্তিতেই থাকেন, রোজ আশ্রমে যান, রোজকার রান্না করেন। অরণ্য এনার সাথেই কথা বলেছেন, বাকি ব্রিফটা অরণ্য দেবে। কি তমাল দাদা, আমি তোমাদের উপর ভরসা করেছিলাম, তোমরা এই কাজটা করে অভ্যস্ত, কিন্তু তোমরা কি করে এই এত বড় দায়িত্বটা অরণ্যবাবুর উপর দিলে? আমি মানছি যে উনি এখন বক্সিং এর ট্রেনিং করছেন, আমাকে বাঁচিয়েছেন, সব ঠিক আছে, কিন্তু কিন্তু গুপ্তচর বৃত্তির ট্রেনিং তো ওনার নেই, উনি তো গান করতেন। ফুলকি অরণ্য খুব ভালোভাবে ছদ্মবেশে সব ইনফরমেশন জোগাড় করেছে, তুমি কথাটা তো শোনো। অরণ্য বলো। ম্যাডাম, কাউকে কোনো একটা দায়িত্ব দেওয়া হলে তার উপর একটু ভরসা করা উচিত। বাজে কথা না বলে পয়েন্টে আসুন। ওকে, সো দ্য পয়েন্ট ইজ, এই আশ্রমের রান্নার মাসির সঙ্গে আমি কথা বলেছি এবং তার থেকে এই আশ্রমে নিয়মিত কি কি রান্না হয় সেই বিষয়ে আমি জেনেছি। আপনি এই রান্নার মাসেই সাজবেন। দুধওয়ালা মালি সাজলে লোকের সন্দেহ হতে পারে। অবশ্য রান্নার মাসি সেজেও যে আপনি ধরা পড়বেন না তার কোনো গ্যারান্টি নেই। না না অরণ্যদা, ফুলকি এসব হ্যান্ডেল করতে একেবারে এক্সপার্ট। বাবু, রান্নার মাঝে সাজতে রান্না জানতে লাগে, যে বিষয়ে উনি একেবারে লবডঙ্কা। কি আপনাকে কে বললো আমি খারাপ রান্না করি? ম্যাডাম, আপনি আমাকে দাঁত কেলানে বলতে পারেন, কিন্তু আমি না কেলানে নই, আমার যথেষ্ট আইকিউ আছে। আমি বলবো কে কে পারে এই বাড়িতে রান্না করতে। লাবুদি রান্না করতে পারে, 2 আন্টি নিয়মিত রান্না করে যান, সেই জন্যই এই বাড়ির রান্না লাজবাব। আর এই যে ফুলকি ম্যাডাম, এনাকে তো আমি কোনোদিনও রান্নাঘরের ধারের কাছেও যেতে দেখিনি। অতএব রান্নাটা আপনি ধারাবেন, এটুকু বোঝার মতো ক্ষমতাই অরণ্য দাশগুপ্তের আছে। ঠিক আছে, আমি মানছি যে আমি ভালো রান্না করতে পারি, কিন্তু আমাকে তো আমার কাজটা করতে হবে। বলুন, আপনি এইসব কথা না বলে বলুন কি কি ইনফরমেশন জোগাড় করতে পেরেছেন। ওকে, পয়েন্ট নাম্বার 1,